আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা না ঠিক ওই কালী পুজো হওয়ার দুদিন আগে, মানে ভূত চতুর্দশীর আগের দিনকে হঠাৎ করে রাত্রিবেলা, তখন বাজে ধরো 7:30, মনে হলো যে না, এক্ষুনি বেরোতে হবে আর এক্ষুনি দুটো টুনি আনতে হবে। আচ্ছা, এই কথাটাই বলে দিই যে আমি যখন এই ভিডিওগুলো শর্টে পোস্ট করেছি তখন কিন্তু একজন কমেন্টস করেছে সময়ের আগে তোমরা কেউ কিছু নিয়ে আসবে না, পয়সা বাঁচানোর জন্য রাতে ছুটবে। পরে তোমাকে উত্তর দিচ্ছি। এখানে ছেলেদেরকে বললাম যে তোরা একটু বস, আমরা এক্ষুনি যাবো আর আসবো। আর এক্ষুনি যাবো আর আসবো, যাচ্ছি কোথায় জানো? এজলা স্ট্রিট। হ্যাঁ, এজলা স্ট্রিটই তো বলে। তা যাই হোক, ওখানে যাচ্ছি টুনি আনতে। প্রথমে আমাদের এখানকার লোকাল দোকানে দরদাম করেছি। ওই কোনোটা 90 টাকা বলছে আর কোনোটা 70 টাকা বলছে। সেই জন্য আগের যে টুনিগুলো আমরা এনেছিলাম সেগুলো এনেছিলাম এজলা স্ট্রিট থেকে, 40 টাকা করে এনেছিলাম। লক্ষ্মী পুজোর আগে তোমাদেরকে নিশ্চয়ই ভিডিও করে দেখেছি। আর তোমরা যদি আমার সব ভিডিওগুলো দেখে থাকো, তবে হ্যাঁ, যে কমেন্টস করেছিলে তাকে বলছি, তুমিও যদি দেখে থাকো তবে দেখবে সময়ের আগেই এনেছিলাম। কম বেশিতে একটু পড়তেই পারে না। রাতের কলকাতা দেখতে দেখতে ছুটলাম দুজনে, আর বেশ ভালো লাগলো জানো তো। হালকা হালকা ঠান্ডা বাতাস, আর এই গড়ের মাঠের পাশ দিয়ে দূর থেকে এরকম ভিক্টোরিয়ার দৃশ্য দেখতে দেখতে বেশ ভালো লাগলো। রাতের কলকাতা সত্যি বলছি দেখতে ভালো লাগে, কিন্তু এবারে না প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম। এত জ্যাম পেয়েছি, যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে 9টা বেজে গেছে। আর মোটামুটি এই সব মার্কেটগুলো যদি কেউ কখনো গিয়ে থাকো জানবে 8টা থেকে ওরা ওদের দোকানপাট কিন্তু গোটাতে শুরু করে। সেই জন্য একদমই দোকানপাট কিছু খোলা ছিল না, 2-1টা খোলা ছিল। সেই জন্য কোথাও ঘুরিনি, কোনো দোকানে যাইনি, সামনে যেই দোকানটা পেয়েছি সেই দোকানেই চলে গেছি। আর জানো তো, লক্ষ্মী পুজোর আগে 40 টাকা করে এনেছিলাম, আর এইবারে যখন গেছি তখন বলছে 65 টাকা 60 টাকা। শুনে তো মাথায় হাত। আর যেগুলো 40 টাকা করে এনেছিলাম সেগুলো 55 টাকা বলছে। আর আমার বড় আমার দিকে বলছে, কী গো, দাম বেশি বলছে তো। আর আমি তখন বলছি, এই তুমি না 40 টাকা করে নিয়ে গেলে আর এখন বলছে 65 টাকা, চলো চলো ওই দোকানটায় চলো, আমাদের পুরনো দোকানটায়। যেই বলেছি, এখানে যে ভদ্রমহিলা ছিলেন উনি বলছে, না না, আমাদের কাছেও 40 টাকা, আপনি কত নেবেন নিন না। আর যেই বলেছি দুটো কম পড়েছে, বলছে দুটোর জন্য অত দূর। তাই এবার হয়তো তোমরাও অনেকে কমেন্ট বক্সে বলবে দুটোর জন্য অত দূরে। না, দুটো আনিনি, নিয়ে চলে এসেছিলাম 6টা। ওই যে বললাম 40 টাকা করে পাবো যখন, হাফ নিয়ে নেবো না, মানে হাফ ডজন, মানে 6টা নিয়েছি। এখান থেকে টুনি আমরা ডিসাইড করে পাচ্ছিলাম না কোন কালারগুলো নেবো। একবার অরেঞ্জ বের করছি, একবার লাল বের করছি। ওই যে অনেক অপশান থাকলে যা হয়। তা যাই হোক, ওখান থেকে কেনা হয়ে যাওয়ার পর আমি এখানে উকিঝুঁকি মারছিলাম যে কোথায় কি কোনো খাবারের দোকান আছে। দেখলাম কোথাও কোনো খাবারের দোকান নেই। কিন্তু খাবারের দোকান নেই তো কি হয়েছে, আমার বর জল সবসময় ক্যারি করে, সঙ্গে সঙ্গে জলটা বাড়ি দিয়ে বললো, নাও গলাটা ভিজিয়ে নাও, জলটা খাও। তারপর না হয় রাস্তায় আর একটু এগিয়ে গিয়ে দেখি কি পাওয়া যায়। আর আমি না এখানে একটা দারুণ জিনিস দেখেছি। কি বলো তো, এই ঝাড়বাতিগুলো, এগুলো না আমার ভীষণ শখ। আমার ঠাকুর ঘরের জন্য একটা, ঠাকুর ঘরের জন্য আর একটা লিভিংয়ের জন্য। তবে হ্যাঁ, এই যে যেটাতে হাত দিয়ে রয়েছি এই টাইপের জিনিস না, একটু যেগুলো এখন লেটেস্ট আছে দেখাচ্ছি তোমাদেরকে, উনি আমাকে টেস্ট করে দেখাবে। আমার ভীষণ শখ একটা ঠাকুর ঘরের জন্য আর লিভিংয়ের জন্য না স্ট্যান্ড বাই যেগুলো হয় কর্নার দিয়ে বসানোর, সেই জিনিসগুলো। তবে হ্যাঁ, কি বলো তো, ওই শখ থাকলেই যে পূরণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তা তো না। দামগুলো কিন্তু অনেকটা হাই বলছিল। কারণ তোমরা যাদেরকে আমি যারা আমার শর্ট ভিডিওতে দেখেছো তারা সবাই বলেছে, দিদি দাম কিন্তু অনেক বেশি বলছে। আর সত্যিই দাম অনেক বেশি বলছে। আমি অনলাইনে সার্চ করে দেখেছি, এগুলোর কিন্তু এতটা দাম না ওরা যতটা বলছে। তা যাই হোক, আমি দরদাম করেছিলাম, মোটামুটি ডিসাইড করে ফেলেছিলাম যে নেব। কিন্তু হ্যাঁ, তারপর মনে পড়লো না, এই শখটা আমার পূরণ হবে অন্য একটা শখের সাথে। অন্য একটা শখ আমার পেন্ডিং রয়েছে, যেটা যত তাড়াতাড়ি পূর্ণ হবে তত তাড়াতাড়ি এই শখটাও পূর্ণ হবে। সেই জন্য আর নিলাম না। বাড়ি ফেরার পথে না ভেবেছিলাম মোগলাই নেব। সেখানে ধর্মতলায় এখানে একটা আছে, খুব ভালো মোগলাই হয়। এর আগের বার একবার নিয়ে গেছিলাম, কিন্তু যতক্ষণে এসেছি ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, এই বাস স্ট্যান্ডটায় না এই কচুরির দোকানটায় কচুরিগুলো বেশ ভালোই হয়। আমার বর ডিউটি থেকে আসার পর যখন যেহেতু বেরিয়েছি সেই জন্য ওর খুব খিদে পেয়ে গেছিলো, ও খেয়ে নিল এখান থেকে কচুরি। আর আমি খেয়েছিলাম কি বলতো, একটা স্প্রাইট। কারণ আমার জন্য কেমন পেটটা ভার লাগছিলো। আর আমি বলেছিলাম আমি স্প্রাইটটা খেয়ে নিই, তুমি আমার জন্য 2টো সমোসা কিনে নাও, আমি রাস্তায় যেতে যেতে খেয়ে নেবো। তবে হ্যাঁ, কিছু কি নিয়ে আসিনি ছেলেদের জন্য? নিশ্চয়ই নিয়েছিলাম। ছেলেদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, রুটি আমি বিকালেই করে রেখেছিলাম।
আর তরকারি আমার করা ছিল, সেজন্য ছেলেদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে না আমার বর আমাকে ভয় দেখাচ্ছিল, জানো তো এবার এই এত রাতে রেড রোডের ওপর দিয়ে যাব, আর রেড রোডে ভূত থাকে, আর তুমি আমাবস্যার জোর কালী পুজোতে বেরিয়েছো, আমি বাবা কিছু জানি না। ফেরার পথে দেখলাম যে মাটির প্রদীপ নিয়ে আমাদের বাজারে এখনও একজন বসে রয়েছে। তাই বরকে বললাম 14টা প্রদীপ নিয়ে নাও, কালকেই তো লাগবে, আর দেরি কেন? ও বাঁচা করে নিয়ে নিল।